ব্যাক টু মাই চ্যানেল সুমিজ আনফিল্টার্ড। তো তোমরা আমার ভিডিওতে অনেকেই বলেছো আমার ভয়েসটা আরও একটু ইমপ্রুভ করতে, আমাকে আরও একটু এনার্জি নিয়ে কথা বলতে। বুঝতেই পারছো, প্রথম ব্লগিং জার্নি স্টার্ট করেছি, একটু নার্ভাসনেস তো থাকবেই। তবুও আমি চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি এটাকে ইমপ্রুভ করা যায়। আর জানো তো, আজকে আমি অনেকটা খুশি। আর শুধু আমি না, আমরা দুজনে অনেকটা খুশি। আর সেই খুশির কারণটা জানার জন্য তোমরা আমার ভিডিওটা স্ক্রোল না করে পুরোটা দেখতে থাকো। তাহলে চলো। সকালবেলায় ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি চলে গেছি রান্না করতে। আর ও রেডি হচ্ছে, কিছুক্ষণ পরে ডিউটিতে বেরোবে। আর ও দুপুরের জন্য খাবার নিয়ে যায় বলে আমার সকালবেলায় রান্নাবান্না শেষ হয়ে যায়। তবে আজকে যেহেতু আমরা বেরোবো, তাই আর তেমন বেশি কিছু রান্না করিনি। এই ভাত, ডাল, ডিম ভাজা, ব্যাস এটুকুই বানিয়েছি। আর ও ডিউটিতে যাওয়ার জন্য পুরো রেডি। এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট করে লাঞ্চ বক্সটা প্যাক করে দিলাম। ও সকালের ব্রেকফাস্ট করে লাঞ্চ নিয়ে ডিউটিতে বেরিয়ে চলে গেল। তো ও তো ডিউটিতে বেরিয়ে গেল, এবারে আমি আমার ডিউটি শুরু করে ফেলি। চলো। আর আজকে আমার বিশাল বড় ডিউটি ছিল এটা, ঘর পরিষ্কার করা। তো আমি তো আমার ডিউটি শুরু করে দিলাম। আর আমার ডিউটির আউটফিট ছিল এটা। প্লিজ কেউ আমার পোশাক আশাক নিয়ে কিছু কমেন্ট করো না, কারণ ঘরে প্রচুর ধুলো ময়লা পড়েছিল, তো তার জন্যই এই পুরনো পোশাকটা পরে নিয়েছি। আর আমার তো সাইনাসের প্রবলেম আছে, তাই ধুলো থেকে বাঁচার জন্য মুখে মাস্ক লাগিয়ে নিয়েছি। যাই হোক, আজকে আমার এভাবে ঘর পরিষ্কার করার কারণটা তোমাদেরকে কিছুক্ষণ পরে বলছি। তার আগে মন দিয়ে ঘরটা তো পরিষ্কার করে নিই। আর কারণটা জানার জন্য তোমরা এই ব্লগটা স্ক্রোল না করে দেখতে থেকো কিন্তু। তোমাদেরকে বলেছিলাম না ঘরে প্রচুর ধুলোবালি জমেছে। এই দেখো কত ধুলো ময়লা। তোমরা হয়তো ভাববে আমি ঘর ফর ঝাঁট দিই না, আজকেই ঝাঁট দিলাম তাই এত ধুলো ময়লা বেরিয়েছে। আসলে না, আমি প্রতিদিনই ঘর ঝাঁট দিই আর প্রতিদিনই ধুলো ময়লা বেরোয়, তবে এতটা না। আর এত ধুলো ময়লার কারণ হলো সামনে যে রাস্তাটা আছে ওটা মাটির রাস্তা, আর কনস্ট্রাকশন সাইডে কাজ চলছে। আর যারা ব্যাঙ্গালোরে থাকে তারা তো জানেই এখানে সারাদিন কিভাবে হাওয়া বইতে থাকে। আর আমার তো ঘরের জানলা দরজা খোলাই থাকে, তার কারণে রাস্তার ধুলো, কনস্ট্রাকশন সাইডের বালি ধুলো সমস্ত বাতাসের সঙ্গে ঘরে ঢুকে ঘর ভর্তি হয়। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর পরিষ্কার করা অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। আর কিছুটা বাকি আছে, ওটাও সেরে নিই। তো আমার তো এইসব করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে স্নান সেরে খাওয়া দাওয়া করে একটু নিজের স্কিন কেয়ারটা করে নিলাম। এত কিছু করার পরে তখন আমার কাছে অতটাও সময় ছিল না স্কিন কেয়ার করার জন্য, তাই স্কিন কেয়ার বলতে একটু স্ক্রাব করে পিল অফ মাস্কটাই লাগিয়েছি, বাস এতটুকুই করেছি, আর কিছু না। আর আমার এই সব করতে করতে ও ডিউটি থেকে বাড়ি চলে এলো সঙ্গে একগাল হাসি নিয়ে। আর ও আসার পরে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দুজনে রেডি হলাম বেরোনোর জন্য। সব কিছু কমপ্লিট, এবার শুধু বেরোবো। আর তার জন্য ক্যাবটাও বুক করে নিচ্ছিল। ঠিক তখনই একটা মেসেজ আসে যে আমাদের ফ্লাইট 1 ঘন্টা লেট। তখন আর কি করার, ক্যাব বুকও হয়ে গেছিলো, তাই আর বেশি কিছু না ভেবে দুজনে বেরিয়ে পড়েছিলাম। আর এটা ছিল আমাদের এয়ারপোর্ট লুক। এবার তোমাদেরকে বলি আমাদের এতটা খুশির কারণ কি।
অনেক দিনের অপেক্ষার অবসান ঘটল। ফাইনালি আমরা 1 বছর 2 মাস পরে আমাদের গ্রামের বাড়িতে ফিরছি। তো আমাদের ব্যাঙ্গালোর টু পূর্ব মেদিনীপুর যাওয়ার জার্নিটা কেমন হয় সেটাই দেখা যাক, চলো। এদিকে আমাদের ক্যাবও চলে এসেছিল, তো এবার রওনা দেওয়া যাক এয়ারপোর্টের দিকে। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম না আমার এভাবে ঘর পরিষ্কার করার কারণটা কিছুক্ষণ পরে বলছি। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, তবুও বলছি। কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে তো চলে যাচ্ছি, তবে এখানে ফিরে আসার পরে এই বাড়িটা অগোছালো হয়ে নোংরা হয়ে পড়ে থাকবে, সেটা তো আর দেখতে ভালো লাগবে না, তাই এভাবে গুছিয়ে দিয়ে যাচ্ছি। জানো তো, আমি অনেকটাই খুশি ছিলাম, সঙ্গে এক্সাইটেডও। খুশি তো ছিলাম বাড়ি যাওয়ার জন্য, এক্সাইটেড ছিলাম ফ্লাইটের জন্য। তবে এটা আমার ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি নয়, সেকেন্ড টাইম ফ্লাইট জার্নি। তবু কোথাও যেন এক্সাইটমেন্টটা আমার ফার্স্ট টাইম ফ্লাইট জার্নির মতোই হচ্ছে। এয়ারপোর্টে তো চলেই এলাম, আর আমাদের ফ্লাইটটা ছিল টার্মিনাল 1-এ। আর জানো তো, আমরা যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্টে আসতে বেশি সময় লাগে না, ওই 15-20 মিনিট মতোই সময় লাগে। যাই হোক, এবার সমস্ত কিছু চেকিং কমপ্লিট করে বোর্ডিং পাসটাও নিতে হবে, তো চলো যাওয়া যাক। জানো তো, আমাদের এয়ারপোর্টের ভেতরে ঢোকার জন্য কোনো রকম লাইনে দাঁড়াতে হয়নি। আমরা ডিজি যাত্রাতে আগে থেকেই ভেরিফিকেশন করে রেখেছিলাম, তাই অনায়াসে চলে এলাম। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নিজেদেরকেই লাগেজ ড্রপ করা, বোর্ডিং পাস নেওয়া সব কিছু করতে হয়। আর আমাদের যেখানে করতে দিয়েছিল সেখানে কিছু একটা প্রবলেম ছিল, তাই আর আমাদের নিজেদেরকে কিছু করতে হয়নি, ওরাই লাগেজ ড্রপ করে বোর্ডিং পাস দিয়ে দিয়েছিল। তো আমাদের দুটো লাগেজই ঠিকভাবে চলে গেছিলো, বাড়তি কোনো ওজনও হয়নি, আর বোর্ডিং পাসও পেয়ে গেছিলাম। তবে আমাদের ডাইরেক্ট ফ্লাইট ছিল না, ছিল ব্যাঙ্গালোর টু চেন্নাই, চেন্নাই টু কলকাতা। মানে ব্যাঙ্গালোর থেকে আগে চেন্নাই যেতে হতো, তারপরে চেন্নাই থেকে কলকাতা। যাই হোক, এসব কিছু তো হয়ে গেল, এবার কেবিন ব্যাগ আর সিকিউরিটি চেকিং বাকি আছে, ওটাও সেরে নিই। সব কিছু তো ঠিক ছিল, তবে ওর কাছে যে কেবিন ব্যাগটা ছিল ওটার থেকে ও পাওয়ার ব্যাঙ্কটা বের করতে ভুলে গেছে, তাই ব্যাগটা রেড জোনে চলে এসেছিল। তবে সেরম কোনো সমস্যা হয়নি। যাই হোক, সব কিছু কমপ্লিট। এবার শুধু খুঁজছি কেএফসিটা কোথায় আছে, কারণ দুজনের প্রচুর খিদে পেয়ে গেছে। সব কিছু কমপ্লিট, পেট পুজোও হয়ে গেল, রেডি টু ফ্লাই। আমরা ওড়ার জন্য একদম তৈরি, তো চলো। আর আমাদের বোর্ডিং অন হওয়ার সময় জোন নাম্বার ছিল 3, তাই এখানে বসে অপেক্ষা করতে করতে একটু ট্যাবটাও ঘেঁটে নিচ্ছিলাম। আর ততক্ষণে আমাদেরও সময় হয়ে এসেছিল। জানো তো, আমাদের ডাইরেক্ট প্লেনে উঠিয়ে দিয়েছিল, কোনো রকম এয়ারপোর্ট শাটল বাস আমাদের নিতে আসেনি।
তোমাদেরকে বলেছিলাম না আমাদের জোন নাম্বার ছিল 3, তাই ফ্লাইটে আমাদের সিট ছিল সামনের দিকে। इस तरह बांधी जाती है। कसने के लिए इस तरह फीते को खींचे और पेटी खोलने के लिए फ्लैप को उठाएं। उड़ान के दौरान कुर्सी की पेटी बांधे रखें। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओठों और नाक और मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहन लें। इस विमान में 8 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 पीछे और 4 विंग्स के ऊपर फर्श पर लगी प्रकाशमान। এখন আমাদের ফ্লাইট রানওয়েতে আর কিছুক্ষণ পরেই টেক অফ করবে। সো চলো যাওয়া যাক ব্যাঙ্গালোর থেকে চেন্নাই। ফ্লাইট টেক অফ করার পরে এই ওপর থেকে নিচটা দেখতে খুবই সুন্দর লাগে, তাই না? সে যাই হোক, এখন ঘড়িতে বাজে 9:20 আর আমাদের ব্যাঙ্গালোর থেকে চেন্নাই যেতে সময় লাগবে 1 ঘন্টা মতো। তাই 1 ঘন্টা বসে বসে কী আর করব, ওই স্প্লিটস ভিলাটাই দেখা বাকি ছিল, ওটাই দেখে নিচ্ছি। তবে এই স্প্লিটস ভিলা দেখতে দেখতে কখন জানি 1 ঘন্টা পেরিয়েও গেল। আর এখন আমাদের ফ্লাইট চেন্নাই এয়ারপোর্টে ল্যান্ড করছে। এখন আমরা ফ্লাইট থেকে নামছি আর এয়ারপোর্ট শাটল বাসও আমাদের নিতে চলে এসেছে এয়ারপোর্ট অবধি পৌঁছে দেওয়ার জন্য। ওদিকে দেখলে একটা এয়ার ইন্ডিয়া দাঁড়িয়ে আছে। আমি ইন্ডিগোতে প্রথম উঠলাম, তবে আমার ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি ছিল ওই রকম একটা এয়ার ইন্ডিয়াতেই। সে যাই হোক, চলো এয়ারপোর্টের ভেতরে যাই, দেখা যাক চেন্নাই এয়ারপোর্টটা কেমন। আর সঙ্গে আমাদের কেবিন ব্যাগ আর সিকিউরিটি চেকিংটাও সেরে নিই। তবে আমাদের লাগেজগুলো এখানে পাবো না, লাগেজগুলো পাবো কলকাতা এয়ারপোর্টে। So we are going to domestic and international transport, but we are not traveling to international, so we are traveling to domestic Kolkata. That's why we can take the domestic international transport way. So we have to take escalator and go to down. Okay, so be careful. তো এখানে তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন বোর্ডিং অন চলছে, জোন 1 আর জোন 2। আমরা অপেক্ষা করছিলাম জোন 3-র জন্য, আর আমরা ছিলাম সবার লাস্টে। আমরা বোর্ডিং পাস করে সবার লাস্টে যাচ্ছি, আর এখানেও আমাদের ডাইরেক্ট প্লেনে উঠিয়ে দিচ্ছে। তো আমাদের ফ্লাইট টেক অফ করে গেছে, এখন ঘড়িতে বাজে 1:45 আর আমাদের চেন্নাই থেকে কলকাতা এয়ারপোর্টে পৌঁছতে সময় লাগবে 2 ঘন্টা মতো। তাই বসে বসে স্প্লিটস ভিলাটাই দেখছি।
আর স্প্লিটসভিলা দেখতে দেখতে আমাদের খাওয়ারটাও চলে এসেছিলো। খাওয়ারে ছিল নিজেদের পছন্দ মতো জুস, কোল্ড ড্রিঙ্কস আর স্যান্ডউইচ। তো সেভলি আমরা 2 ঘন্টা ফ্লাইট জার্নির পরে ফাইনালি কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করছি। এখন শুধু লাগেজের অপেক্ষা, আর আমাদের বেশি সময়ও এখানে অপেক্ষা করতে হয়নি। খুব তাড়াতাড়ি লাগেজগুলো পেয়ে গেছি। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইবও করো কিন্তু। তো আমরা আমাদের ব্যাগ নিয়ে এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। আর আজকের ব্লগটা এতটা পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের পার্টে। সো গুড নাইট, শুভরাত্রি সবাইকে, টাটা, বাই বাই, বাই। দেখা হচ্ছে পরের পার্টে।